দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমার ভিডিওটি বিশেষ করে যারা ধানের জমিতে কলা চাষ করেন, আমরা দেখেছি ধানের জমিতে বিশেষ করে তরকারি খাওয়া কলা বা আনাজি কলা চাষ করা হয়, কিন্তু একটা ভুলের কারণে আপনার কলার গাছগুলো ধানের জমিতে নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যখন আমরা কলার চারা লাগাই, এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য না করি তাহলে দেখবেন আপনার কলার চারাগুলো নষ্ট হয়ে যাবে। আমার সামনে যে ধানের জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানের জমিতে আমি নিজেই ভুল করে কলার চারা লাগিয়েছি, তাই দেখেন আমার ধানের জমিতে কোনো কলার চারা দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন কলার চারা দেখা যাচ্ছে না? আসলে এই জমিতে যখন আমি কলার চারা লাগাই তখন ধান গাছগুলো ছোট ছিল, তাই আমি বুঝতে পারিনি কলার চারাগুলো আমি ছোট সাইজে লাগিয়েছিলাম। আসলে ধানের জমিতে কখনো আপনারা ছোট সাইজের কলার চারা লাগাবেন না। যখন আপনারা ছোট সাইজের কলার চারা ধানের জমিতে লাগাবেন তখন দেখবেন ধান যখন বড় হয়ে যাবে তখন দেখবেন আপনার কলার চারাগুলো ধানের নিচে পড়ে যাবে, এবং অনেক সময় দেখবেন ধানের নিচে কলার চারা পড়ে যাওয়ার কারণে আপনার অনেক কলার চারা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে ধানের জমিতে গিয়ে দেখাবো আসলে কিভাবে আমার কলার চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ধানের নিচে পড়ে গেছে। তো বন্ধুরা, চলুন দেখা যাক। এই তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি কলা গাছ। দেখুন কলার গাছটা ধানের নিচে পড়ে আছে। তো সামনে আরেকটি কলার গাছ আপনাদের আমি দেখাই। তো বন্ধুরা, এই যে এখানে একটা কলার গাছ দেখা যাচ্ছে। দেখুন ধানের গাছের নিচে কলার গাছ পড়ে আছে, এতে কলার গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং কলার গাছ অনেক সময় পচে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যখন ধানের জমিতে কলার চারা লাগাবেন, ছোট চারা কখনো লাগাবেন না। ধানের জমিতে যখন কলার চারা লাগাবেন অবশ্যই বড় সাইজের কলার চারা লাগাবেন, তাহলে আপনার কলার গাছ নষ্ট হবে না। এই যে এখানে বন্ধুরা আমি আরেকটি কলার গাছ দেখাই। দেখুন এখানে এই কলার গাছটি একদম নষ্ট হয়ে গেছে। এই কলার গাছটি ধানের তলে পড়ে একদম পচে গেছে। তো অবশ্যই যখন আপনারা ধানের জমিতে কলার চারা লাগাবেন অবশ্যই বড় সাইজের কলার চারা লাগাবেন, কখনো ছোট সাইজের কলার চারা লাগাবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।